595কে নিয়ে বড় চাষে জমি ভাঙানোর এটা হলো 2 নম্বর দিনের অর্থাৎ বড়দিনের ব্লগটা। চলো বেশি কথা না বাড়ি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। হ্যাঁ, তো ওই দিন আমি ঘড়ির কাঁটায় বেলা 10টা মতো বাজ দিয়ে মাঠে এসে গেছিলাম। আর এই দিন গাড়িটা আমাদের নতুন সাবমার্সিলের কাছেই চলছিল। তোমরা যারা মাঠে ঘাটে যাও, বিশেষ করে ট্র্যাক্টরের নেশা আসক্ত, তারাই বললো মাঠে গিয়ে কি দাঁড়িয়ে থাকতে ভালো লাগে, তাই আমি উঠে পড়েছিলাম ট্র্যাক্টরে। আর কিছু ব্যক্তিগত অসুবিধার জন্য তোমরা এই ব্লগের সাউন্ড কোয়ালিটি একটু কম পাচ্ছ, কিন্তু পরের ব্লগ থেকে খুব একটা অসুবিধা হবে না। এবং তোমরা যারা মাঠে ঘাটে থাকো তারাই বলো এই চাষ দেওয়ার সময় পিছনে বগড়ার দৃশ্যটা দেখতে কেমন লাগে। আমার তো অসাধারণ লাগে, কেন জানি না। আমার এটা ভেবে বেশি শান্তি লাগে যে আমি যদি চাষ দিই তাহলে আরেকজন খাবার পাবে। সেই জন্য আমি যখন চাষ দিয়ে একটা পাখি বেশি বেশি বার করে ঘুরি, কারণ ওরা খাবার পায়। হ্যাঁ, তো এতক্ষণে একটা জমি চাষ দিয়ে নেমে গেছিল অন্য জমিতে, আর এই জমিটাও চাষ দেওয়া হচ্ছিল। এই জমিটাও চাষ দেওয়া হয়ে গেলে অন্য জমিগুলো চাষ দিয়ে গাড়িটা যখন উপরের দিকে উঠলো, তখন ওই জমিটার গাড়িটা একটু হালকা হালকা ফেসে যাচ্ছিল। তার কারণ উপরের দিকে জমির কোনটা একটু দক ছিল, তাই গাড়িটাকে ওই দিক থেকে চাষ দেওয়া কমপ্লিট করে আমি চলে গেছিলাম বাড়ি থেকে খাওয়া দাওয়া করে, এবং সঞ্জয় বসের জন্য খাবার নিয়ে এসে গেছিলাম মাঠে। এরপর আমি এদিকে লেগে গেছিলাম গাড়িটা চালাতে, আর সঞ্জয় বস দিকে ভাত খেতে খেতেই ভিডিওটা করছিল আমার গাড়ি চালানোর। এরপর সঞ্জয় বসের খাওয়া দাওয়া হয়ে গেলে সঞ্জয় বস নেমে পড়ে। আমি একটা জমি চাষ দিয়েছিলাম, তার পরের জমিটায় সন্ধ্যেবেলা পর্যন্ত গাড়িটাকে মাঠে খাটিয়ে বাড়িতে নিয়ে এসে রেখে দিয়েছিলাম। এবং এই দিন সন্ধ্যেবেলায় বড়দিন যেহেতু, তাই কেক খেতে খেতেই আজকের মিনি ব্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে আবারও পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য ছোট্ট ভাই আইডিটিকে ফলো অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও আগামীকালকে আসছি 2026 সালের প্রথম দিনে ফিস্টের ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।